আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নীতি চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমরা চলে এসেছি আমাদের ননদের বাসায়। এটা হচ্ছে মোগল বাসাতে, কুড়িগ্রামের মোগল বাসায়। তো বেড়াতে আসছি। কি করলাম না করলাম একটু ছোটখাটো গল্প করব আজকে আপনাদের সাথে। তো এই যে এগুলোকে চেনেন আপনারা? এগুলো হচ্ছে পুরা আলু বিচি, যেটা পুড়ে খেতে নাকি ভালো লাগে। তো সেজন্য আমরা তুলে নিয়েছিলাম। এখানে ভুড়ি রান্না হচ্ছে, এদিকে হাঁস বাছা হচ্ছে। তো ভুড়িটা কিন্তু এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, মানে শীতের দিনে কেন জানি ভুড়িটা অনেক বেশি জমে যায়, তাই না? এটা হচ্ছে রেন লিলি, সাদা রেন লিলিটা দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর। একদম ভুড়ি দিয়ে একটু ভাত নিয়ে নিয়েছি, খাবো। ভুড়ি দিয়ে ভাত খেতে এত বেশি মজা, আর রান্নাটা এত ভালো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে তো আপু ছোট মাছ আর আলু চচ্চড়ি করবে, তাই জন্য এখানে কেটে নিচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ এইসব। মানে গেস্ট আসলে তাড়াহুড়োর মাঝে এত রান্নাবান্না করতে হয়, আবার এত কাজ একসাথে করতে হয়, দেখা যায় যে কি কোনভাবে করতেছে আসলে আমরা খেয়াল করতে পারি না। পুরো তাই হয়ে গেছে, আপু একদম কাটাকাটি করে একবারে এখানে দিয়ে দিচ্ছে সব কিছু। তো এখন হলুদ দিয়ে দিল, কাঁচামরিচ দিয়ে দিয়েছে, পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছে, আলু মাছ দিয়ে দিয়েছে, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিল, মরিচ গুঁড়া একটু দিয়ে দিল, তারপর লবণ দিয়ে দিবে পরিমাণ মতো, তারপর দিয়ে দিবে সয়াবিন তেল। তারপর খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে মাখাই নেবে আপু। এই যে মাখানো, আমার হাত দিয়ে হোক আর যেটা দিয়ে হোক আর কি, এইভাবে যদি মাখিয়ে মাছের চচ্চড়ি করা হয় সেটা কিন্তু খেতে অনেক মজা হয়, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে মাছের চচ্চড়ি এরকম করে খেতে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং কুড়িগ্রাম মুঘল বাসার দিকে কার কার বাসা, এটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আপু এটাকে খুব সুন্দর করে মাখায় নিল। এবার আপু এখানে একটা ধনেপাতা ব্যবহার করবে, সেটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। আর এই সময় শীত, যে ধনিয়া পাতা পাওয়া যায় কিন্তু বাসায় ছিল না, তাই আপু বিলেতি ধনিয়া পাতা নিয়ে এসেছে। এই বিলেতি ধনিয়া পাতা যদি বাসায় থাকে তাহলে যখন তখন তো আর সব সময় তো আর ধনেপাতা বাসায় থাকে না, তখন এই ধনে পাতাটা নিয়ে এসে ব্যবহার করলে এটার আবার একটু আলাদা ফ্লেভার, কিন্তু এই ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এই বিলেতি ধনিয়া পাতা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে ধনিয়া পাতাটা আছে, এটা কিন্তু পেঁয়াজ, তারপর শুকনা মরিচ, তারপর একটু বেশি করে রসুন, তারপরে এই পাতাটা দিয়ে খুব সুন্দর করে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে। মুখে রুচি না থাকলে এই ভর্তাটা করে আপনি একটু খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে মেখে মেখে একটু নরম করে ভাত করে, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আর মুখে রুচি ফিরে আসে আলহামদুলিল্লাহ। তো আপু এটাও এখন কেটে মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছে। আর এই মাছটা মানে এত মজা হয়েছিল রান্না করার সময়, আমি আসলে খাবারের ক্লিপ নেওয়ার সময় আমার একদমই মনে ছিল না, ক্লিপটা নিতে একদমই ভুলে গেছি। আর আমি ভিডিও এডিট করতেছি, আপুর বাসায় এত গ্যালমেলে অবস্থা, তো সেখানে দেখা গেছে আমি আগের ভিডিও ক্লিপটাই পরে দিয়ে ফেলেছি। এই যে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে মাছের জন্য, এই ক্লিপটা কিন্তু আগে, কিন্তু আমি পরে দিয়ে ফেলেছি, সরি। তো মাছটা হয়ে গিয়েছে প্রায়, আর এখানে হাঁস কাটা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।